কাছে দিনের দাওয়াত চাই নাই, তাবলীগ জামাত চাই নাই বুঝলাম, ওলামায়ে কিরাম চাই নাই বুঝলাম, তবে আমি আল্লাহ তাআলা যে আকল দান করেছিলাম আকলটাও কি তোমার কাছে চাই নাই? তখন বান্দা বলবে আল্লাহ আমার কাছে তো আকল আসছিল। আল্লাহ বলবে বান্দা আকল দ্বারা তুমি আসমানে উঠতে পারলে, আকল দ্বারা তুমি পানির নিচে কি আছে এটা দেখতে পারলে, আর আকল দ্বারা মালিককে খুঁজে পাও নাই, আকল দ্বারা মালিকের কদমে সিজদা দিতে পারো নাই, বান্দা যাও জাহান্নামে চলে যাও। এই জন্য আকল দ্বারা কেমনে মালিককে পাওয়া যায় এইটা ভাবতে হবে, এটা চিন্তা ফিকির করতে হবে। সম্মানিত শুধু আম জায়াতে কালিমা তেলাওয়াত করে আল্লাহ বলেন নুন ওয়াল কলাম মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার বন্ধুর পবিত্রতার ব্যাপারে আল্লাহ তাআলা কসম করে বললেন, তাও যে সেই কসম করে নাই, আল্লাহ তাআলা কলমের কসম করলেন। কলম, কলম এমন একটা কলম যেই কলম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছেন। আল্লাহ কলমকে বলেন কলম লেখো, কলম বলে আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলম তুমি মানুষের হায়াত নির্ধারণ করে লিখে দাও, পৃথিবীর মধ্যে কোন সময় কি হবে, কোন সময় কোন নবী আসবে, কোন সময় কোন কিতাব নাজিল হবে, সব তুমি কলম দ্বারা লিখে দাও। কখন তাওরাত নাজিল হবে, কখন জাবুর নাজিল হবে, কখন ইনজিল নাজিল হবে, কখন কালামুল্লাহ শরীফ কোরআন নাজিল হবে, সব কিছু কলম দ্বারা লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কলমের সঙ্গে কথা বললেন। কলম এমন একটা কলম ছিল, আমরা কলম দ্বারা তো নিজ হাতে লিখি, নাকি কলম একাই লেখা শুরু করে? একাই লেখে? কলম তো আমরা হাত দিয়ে ধরে ধরে লিখি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করেছেন। এইখানে অনেকেই বলে আল্লাহ তার আগে কলম সৃষ্টি করে নাই, আল্লাহ আগে নবী নূর সৃষ্টি করছে। কিন্তু মুফাসসির কেরাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ তাআলা আসমান জমিন কোনো কিছু যখন সৃষ্টি করে নাই, এবং কি সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমটাকে বললেন কলম তুমি লিখতে শুরু করো। আল্লাহ তাআলা মানুষের সব ভাগ্য লিখতে শুরু করলেন। বান্দা কখন কি খাবে, কখন কি না খাবে, কয়েকটা খেয়ে থাকবে, কয়েকটা না খেয়ে থাকবে, সব ভাগ্য যখন কলম লিখে দিলেন, সব কিছু লেখা শেষ, কলমের আগ্রহ শেষ হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু সাধারণ কলমের কসম খেয়ে বলেন নাই, এমন একটা কলমের কসম খেয়ে বলছেন যেই কলম আমার আপনার মালিকের সঙ্গে কথা বলতো, এমন দামি কলম। এখন সবার কলম কি দামি? না 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 না, সবার কলম কিন্তু দামি না, সব কলম কিন্তু দামি না। কিছু কলম দিয়ে জান্নাতে যাওয়া যায়, আবার কিছু কলমের সাইন দিয়ে জাহান্নাম পাওয়া যায়। ঠিক তবে ঠিক সরকারে তো আলম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এমন কলম সৃষ্টি করেছেন যে কলম বান্দার তাকদীর লিখতে শুরু করছে, বান্দার তাকদীর লেখাও শেষ, কলমের আগ্রহ শেষ হয়ে গেছে। দেখেন সবার কলম দামি না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তখন একজন যুবকের চেহারার দিকে তাকিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবার জন্য চেষ্টা করতেছে। যুবকটার দিকে যখন তাকালেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে বললেন, ও যুবক, মন বলে তুমি কি মুসলমান নাকি কাফের? যুবকটা এবার ডেকে বলে, ও হাসান, আমি তো একজন কাফের। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি কাফের হও, এত সুন্দর চেহারা মৃত্যুর পরে কেমনে জাহান্নামের আগুনে পড়বে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে
যুবক তার চোখ দিয়ে পানি বের হতে শুরু হলো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে বলল, হে যুবক, এত সুন্দর চেহারা কেমনে জাহান্নামের আগুনে পড়বে বলো। এবারে যুবকটা ডেকে বলে, ও হাসান, ও আল্লাহর ওলি, আপনি একটু বলেন এই চেহারাটাকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও তাহলে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আর যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমার বাকি সমস্ত গুনাহকে মাফ করে তোমাকে জান্নাতি মানুষ হিসাবে দাঁড় করাইবে। দেখেন, পূর্বের জামানায় কথার মাধ্যমে তারা হেদায়েত পেয়ে যেত। বলতেছিলাম একটা কলমের কেমন দাম, কলমের লেখার কেমন দাম। ওই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একবার একজন মাজুসি বললেন, মাজুসি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মাজুসি বললেন, ও হাসান, কালেমা পড়ে মুসলমান হলে লাভ কি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, কালেমা পড়ে মুসলমান হলে জান্নাতে ঢোকা যায়। কালেমা পড়ে মুসলমান হলে মুসলমান হবার পূর্বে যত গুনাহ, সব গুনাহ আসমানের মালিক আল্লাহ মাফ করে দেয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা ডেকে বললেন, মাজুসিটা ডেকে বললেন, ও হাসান, আমি যদি কালেমা পড়ি তাহলে কি অবশ্যই আল্লাহ আমাকে মাফ করে দিবে? বলে, হ্যাঁ, অবশ্যই মাফ করবে। বলে, ও হাসান, আমি কালেমা পড়বো, তবে আপনি এটা মুখে বললে হবে না, আপনি এটা খাতা কলমে লিখে দিতে হবে। আপনি যদি খাতা কলমে লিখে দেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিতাবের মধ্যে আছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মাজুসি বললেন, একটা কলম দাও, খাতা দাও। মাজুসিকে একটা কলম দেওয়া হলে, খাতা দেওয়া হলে, মাজুসি যখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে কলম দিলেন, খাতা দিলেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি খাতা কলম হাতে নিয়ে লিখতেছেন আর মালিককে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, আপনার বন্ধু বলেছে কালেমা পড়ে মুসলমান হলে পৃথিবীর সব গুনাহ মাফ হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হলে জান্নাতে ঢোকা যায়। কারণ আপনার বন্ধু বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে সে জান্নাতে চলে যাবে। আয় আল্লাহ, আমি যদি এই মাজুসিকে খাতা কলমের মধ্যে লিখে দেই যে তুমি কালেমা পড়লে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, মরার সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিবে, দুইটা কথা যদি আমি লিখে দেই, তোমার বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলল, হাসান, খাতা কলমের মধ্যে লিখে দাও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি খাতা কলমের মধ্যে লিখে দিলেন। এবার মাজুসি খাতাটা হাতে নিয়ে কালেমা পড়লেন। কালেমা পড়ার পর খাতাটা সুন্দর করে ভাঁজ করলেন। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ও হাসান, এই যে কাগজ, এই খাতা আমি আপনার কাছে আমানত রেখে দিলাম, আমি যখন মারা যাব তখন আপনি আমানত কাগজটা আপনার সঙ্গে নিয়ে আসবেন। শুধু তাই নাই, আপনি আমাকে নিজ হাতে গোসল করাবেন, আপনি আমাকে জানাজার নামাজ পড়াবেন, আপনি আমাকে নিজ হাতে কাফন দাফন করবেন, কবরের মধ্যে শোয়াবেন এবং এই আমানত কাগজটা কাফনের মধ্যে ঢুকাই দিবেন। কারণ আমি অধমের তো কোনো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব দেওয়ার জন্য ফেরেশতা পাঠাবে,